দীর্ঘদিন ছুটির পর সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আগামী কাল থেকে সমস্ত স্কুল খুলতে চলেছে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাল থেকে আবার পঠন পাঠন শুরু হবে। এই যে পঠন পাঠন শুরু হবে তার জন্য একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে নতুন, তারা একটা সম্পূর্ণ যে পরীক্ষা বা সিলেবাস বা সমস্ত যে সিস্টেম, সেই নতুন সিস্টেমের উপর তোমরা কিন্তু এই বছর পরীক্ষা দিতে চলেছো বা নতুন সিলেবাসের উপর তোমরা ভর্তি হয়েছো। তো কি সেই নতুন সিস্টেম বা কি সেমিস্টার, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যারা নতুন আমার এই চ্যানেলে বা আমার এই পেজে, তা সবাইকে অনুরোধ করবো যে আমার ফেসবুক পেজটি সবাই অবশ্যই ফলো করে দেবে এবং ইউটিউবে দেখতে চাইলে লিংক স্ক্রিনে দেওয়া হলো, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, এটা আমার রিকোয়েস্ট। পুরো ভিডিওটা দেখো, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। চলো তাহলে শুরু করা যাক। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের একটা নতুন পদ্ধতির উপর সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু দিতে হবে এবং সিলেবাসও কিন্তু নতুন হয়েছে। আমার পরবর্তী ভিডিওতে সিলেবাস সম্বন্ধে থাকবে, কিন্তু আজ আমি যে সেমিস্টার পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিবে সেই সেমিস্টার পদ্ধতিটা কি এবং সেমিস্টার পদ্ধতিতে কোটা সেমিস্টার থাকবে একাদশে, কোটা সেমিস্টার থাকবে দ্বাদশে, সেই সমস্ত কিছুটা কিন্তু আলোচনা করছি। তো দেখো, একাদশ শ্রেণীতে তুমি যখন ভর্তি হয়েছো স্কুলে, তখন কি হচ্ছে, তোমার প্রথমত দুটো সেমিস্টার থাকবে। এখানে দেখো লেখা আছে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। অর্থাৎ সেমিস্টার 2 থাকছে, এটা সেমিস্টার 1 হবে সেপ্টেম্বর 2024। অর্থাৎ তুমি ভর্তি হয়ে গেলে, ভর্তি হওয়ার পর কাল থেকে আগামী কাল থেকে স্কুল শুরু হচ্ছে। অর্থাৎ এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের কিন্তু নিজস্ব বিদ্যালয়ে একটা ওএমআর এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে। সেই এমসিকিউতে তোমাকে অবশ্যই পাস মার্ক পেতে হবে, না হলে কিন্তু তুমি দ্বিতীয় সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেবল নও বা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না। তাহলে ফার্স্ট সেমিস্টার বুঝতে পারছো সেপ্টেম্বর 2024 হবে। ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে নিজ বিদ্যালয়ে ওএমআর এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেটাতে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। দ্বিতীয়ত হচ্ছে সেমিস্টার 2, এটা হবে মার্চ 2025। অর্থাৎ 24 সাল পেরিয়ে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওটাতে তোমরা অনেকটা টাইম পাচ্ছ। সেখানে কিন্তু নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে, সেটাতে এসএকিউ টাইপের প্রশ্ন হবে, শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, ঠিক আছে। সেখানে কিন্তু সেখানে সেমিস্টার 2 পরীক্ষাটা হচ্ছে মার্চ মাসে 2025 সালে। তাহলে তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ব্যাপারটা বুঝতেই পারছো। এখানে সেমিস্টার 1 এ থিওরি থাকবে 35 এবং সেমিস্টার 2 এ থাকবে থিওরি 35 এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলে সেখানে প্র্যাকটিক্যালে থাকছে 30। অর্থাৎ পুরো একাদশ শ্রেণীতে এই যে পদ্ধতি, পুরো একাদশ শ্রেণীর এই যে সেমিস্টার পদ্ধতি, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দুটোই মিলে 70 নম্বরের থিওরি থাকছে এবং 30 থাকছে প্র্যাকটিক্যাল বেস হলে প্র্যাকটিক্যাল, এবং যদি নন প্র্যাকটিক্যাল বেস হয় তাহলে 80 এবং 20 থাকছে। তাহলে এটা হলো একাদশ শ্রেণীর জন্য। এবার এই যে ওএমআর এমসিকিউ ব্যাপারটা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এই যে ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, এই জিনিসটা কি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি ওএমআর করে আর তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। তখন পরবর্তী ভিডিওতে তোমরা ওএমআর সম্বন্ধে পুরো ধারণাটা পাবে। এরপর চলে যাবো, তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে যে উঠে গেলে, সেই দ্বাদশ শ্রেণীতে উঠে যাওয়ার সময় কি হলো না, সেমিস্টার, এই যে সেমিস্টার আছে সেমিস্টার 3 সেমিস্টার, থার্ড সেমিস্টার দিবে। কখন হবে না, 2025 সালের নভেম্বর মাসে। অর্থাৎ তোমাদের মার্চ মাসে পরীক্ষায় পাস করে গেলে, পাস করে যাওয়ার পরে 2025-এ পাস করে যাওয়ার পরে দ্বাদশ শ্রেণীর জন্য নভেম্বর 2025-এ পরীক্ষা হবে। সেই 2025-এ কোথায় হবে না, অন্য বিদ্যালয়ে হবে এবং সেটাও কিছু হবে না, ওএমআর এ হবে এবং এমসিকিউ হবে। সেটা কত নাম্বার হবে, 35 নাম্বার। সেই ঠিক একই রকম ভাবে সেমিস্টার 4, সেখানে কি বলতে দেখো মার্চ 2026 সালে হবে। অর্থাৎ 25 সাল পার হয়ে গেল, 26 সালে হবে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার। কোথায় হবে, অন্য বিদ্যালয়ে হবে। কি রকম হবে, এসএকিউ কোশ্চেন হবে, মানে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন হবে। থিওরি কত থাকবে, ওটা তো 35 থাকবে। অর্থাৎ থিওরি
সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ থিওরি 35, ওটাও থিওরি 35, প্র্যাকটিক্যাল 30, অর্থাৎ 70 প্লাস 30, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে দুটো সেমিস্টার 100 100 200 এটা পুরো বুঝতে পারলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে তোমাদেরকে প্রথমে ক্লাস শুরু হতেই পড়াশোনা শুরু করে দিতে হবে। সবাইকে আমি এটা রিকোয়েস্ট করব, তোমরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীর জন্য খুব টাইম কম। আমি আরেকবার অনুরোধ করছি, যারা এখনো আমার প্রোফাইলটি বা পেজটিকে ফলো করোনি, সবাইকে অনুরোধ করছি অবশ্যই ফলো করে দেবে। সোমনাথ পাইন স্যার যে আমার পেজটি আছে, সবাই পুরো ভিডিওটা দেখো। সবাই এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।